শরীফ ওসমান হাদিকে গুলি করে হত্যা করেছে, শহীদ করে দিয়েছে। শুধু শরীফ ওসমান হাদি একজন ব্যক্তি নয়, শরীফ ওসমান হাদি হচ্ছে পুরা বাংলাদেশের কণ্ঠস্বর। কথা বলেন ঠিক কিনা? সুতরাং শরীফ ওসমান হাদিকে হত্যা করা মানে সারা বাংলাদেশের 18 কোটি মানুষকে হত্যা করার শামিল। কথা বলেন ঠিক কিনা? এখন বাংলাদেশে কেউ যদি রাজনীতি করতে আসে, অবশ্যই অবশ্যই শহীদ শরীফ ওসমান হাদির থেকে আমরা শিক্ষা গ্রহণ করব। সে জীবন দিয়ে আমাদেরকে দেখিয়ে গেল যে আমি জীবন দিতে প্রস্তুত, কিন্তু আমি ক্ষমতার রাজনীতি দেশে দেখতে চাই না, ইনসাফের রাজনীতি দেখতে চাই। কথা বলেন ঠিক কিনা? সকলের প্রতি আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি অত্যন্ত দয়া করে, মায়া করে, ভালোবেসে, মহাব্বত করে সালাতুল জুমা আদায় করার জন্য তার মসজিদে আসার তৌফিক দান করেছেন। সে মহান মনিব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। আসুন আমরা ভূমিকায় কথা না বাড়িয়ে সরাসরি কোরআনে মাজিদ থেকে, কোরআনে হাকিম থেকে আমরা আলোচনা শুরু করছি। রব্বুল আলামিন বলেন, মান ক্বাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা ক্বাতালান নাসা জামিআ। পৃথিবীর বুকে যদি কোনো ব্যক্তি কাউকে হত্যা করে, তাহলে সে একজন মানুষকে হত্যা করলো না, বরং পৃথিবীর সমস্ত মানুষকে সে হত্যাকাণ্ড ঘটিয়ে দিল। একজন মানুষকে বিনা অপরাধে হত্যা করলে পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করার শামিল। পক্ষান্তরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওমান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাসা জামিয়া। কেউ যদি কাউকে বাঁচিয়ে দেয়, জীবন রক্ষা করে, তাহলে সে একজনকে বাঁচালো না, যেন সে পৃথিবীর সমস্ত মানুষকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে দিল। বলেন সুবহানাল্লাহ। জীবন মৃত্যুর মালিক তো কোনো মানুষ না, জীবন এবং মৃত্যু যার হাতে থাকে তিনি হলেন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এজন্য রব্বুল আলামিন বলছেন, জীবন তোমাদের হাতে নয়, মৃত্যুও তোমাদের হাতে নয়, জীবন মৃত্যুর মালিক হলাম আমি আল্লাহ। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি মৃত্যু সৃষ্টি করেছি, জীবনও সৃষ্টি করেছি। আমি দেখতে চাই তোমাদের ওই জীবন মৃত্যুর সন্ধিক্ষণে তোমাদের আমলটা কেমন হয়। তোমাদের জীবন দিয়েছি, মৃত্যুও দেব আমি। আমি পরীক্ষা নিতে চাই কার আমল কত ভালো, কত সুন্দর, আমি দেখতে চাই।